যেদিন এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাই সেদিন একটু ভাত আমার বেশিই লাগে। কেন বলবো, এই রেসিপিটি খেতে এতটাই মজার হয়, কোনো শাক সবজি কোনো কিছু মাছ মাংস সব কিন্তু আমি ছেড়ে দিই, এতটা আমার ভালো লাগে খেতে। আর এতেই কিন্তু এক থালা ভাত এতেই শেষ হয়ে যায়, এতটা মজার হয়। তোমরা এই প্রসেসটা ফলো করে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো চলো মূল প্রসেসে যাওয়া হোক, কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো। একদম সিম্পল একটি রেসিপি, তবে খেতে অনেক মজার হয়। কার কী ভালো লাগে সেটা বলতে পারবো না, কিন্তু আমার প্রচুর পছন্দের এই জিনিসটি। তো আমি কিন্তু এই প্রসেসটাই ফলো করে বানিয়ে খাই। কোনো মাছ মাংস ডিম যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন এটাই আমার কাছে সেরা হয়ে যায়। তো চলো কীভাবে বানাচ্ছি। এখানে পটল নিয়ে নিয়েছি 6 থেকে 7খানা মতো, আর নিয়ে ছুরির সাহায্যে কিন্তু ওপরের যে নীল অংশটা থাকে ওটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। কাটিনি অ্যাকচুয়ালি, ওটা আমি ওটা ছুলে দিয়েছি খুব ভালো করে। দিয়ে ওটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মধ্যখান থেকে কেটেও দিয়েছি। দিয়ে একটু লবণ আর হলুদ আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ এতে আমি রসুন লঙ্কাগুলো ভেজে নেব, এই জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে একে একে সব পটলগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আর এপিট ওপিট করে খুব ভালো করে কিন্তু এগুলো ভেজে নেব। এদিকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটেই পটলগুলো ভেজে নিয়েছি। মিডিয়াম টু লো হিটে ভাজলে এটা কিন্তু সিদ্ধটা ভালো হয়ে যায়, আর হাইটে ভাজলে এটা কিন্তু পুড়ে যাবে ওপর থেকে, ভিতরে কাঁচা থেকে যেতে পারে। সবগুলো কিন্তু একই প্রসেসে আমি ভেজে নিলাম। ভেজে এবার এখান থেকে আমি তুলে নেব। আর ওই একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10খানা মতো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো ওটাও আমি কিন্তু মিডিয়াম টু লো হিট একটু ভেজে নেব। ভাজলে এটাও কিন্তু একটু নরম ভাব হয়ে আসলে আমি কিন্তু এগুলো তুলে নেব। তুলে এখানে দিয়ে দেব। ওই তেলের মধ্যেই আমি লঙ্কা ভেজে নেব। এখানে 7 থেকে 8খানা মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাও কিন্তু একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার সমস্ত উপকরণগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। নিয়ে এখানে যে পটলগুলো আমি রেখেছিলাম, পটলগুলো কিন্তু হাত দিয়ে আমি খুব ভালো করে গেলে নেব। তোমাদের কাছে যদি শিলবাটা থাকে, শিলবাটার মধ্যে একটু হালকা থেতো থেতো করে নিতে পারো, কিন্তু এটা হাতের মধ্যেই চলে আসে, হাতের মধ্যেই ভালো করে চিপে নেওয়া যায়। এখানে যে লঙ্কাগুলো রয়েছে, লঙ্কাগুলোও কিন্তু আমি চিপে নেব হাতের সাহায্যে। নিয়ে একই প্রসেসে আমি রসুনগুলোও চিপে নেব। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবে, আর পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিলে খেতে অনেকটাই কিন্তু মজার হয়। অনেকেই কিন্তু বলতে পারে যে এত গরমের মধ্যে এত লঙ্কা দিয়ে ঝাল খাওয়াটা উচিত হবে না। তবুও আমি বলছি, আমি শীত বলো গরম বলো, আমার কিন্তু এই প্রসেসটাই আমি খুব ভালো পছন্দ করি। আর এইগুলো দিয়ে আমি ভাতটা বেশি খাই। মাছ মাংস বলো কোনো সবজি বলো, সবার থেকে আমি এইটাই আমি বেশি পছন্দ করি। যে কোনো ভর্তা দিয়ে ভাত দিলে আমি 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ করে ফেলি, এতটাই আমার পছন্দের। তোমরা একবার এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখলে তোমরাও কিন্তু অনেকটাই খেয়ে খুশি হবে, আর অবশ্যই কিন্তু বারবার বানাতে চাইবে। তো চলো এখানে আমি বানাচ্ছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর যে এদিকে যে তেলটা আমি দিয়ে দিলাম, ওই তেলটা কিন্তু লঙ্কা রসুন আর এই পটলটা ভাজার তেল ছিল, ওই তেলটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো কিন্তু খুব ভালো করে দেখো আমি পেঁয়াজটা মেখে নিচ্ছি। মেখে কিন্তু এর মধ্যে পটলটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেবো। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলে ভর্তাটা এমনই আসে, যত মাখবে কিন্তু ভর্তা ততই খেতে টেস্ট হবে। এইভাবে মেখে আমি কিন্তু এর ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল ভর্তাতে সরষের তেল কাঁচা সরষের তেল না দিলে ভর্তাটা মানায় না ঠিক একটা, ওই জন্য একটু সরষের তেল দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে পুরো প্রসেসটা আমি রেডি করে ফেললাম। এই প্রসেসে তোমরা একবার বানিয়ে খেতে পারো, একবার খেলে বারবার কিন্তু বানাতে চাইবে, এতটুকু বলে দিলাম। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিকে ফলো করে দিয়ে